অনেক দিন আগের কথা। কর্ণপুরী নামে এক রাজ্য ছিল। এই রাজ্য শাসন করতেন রাজা কনক বর্মন। রাজা কনক বর্মনের একমাত্র কন্যা রাজকুমারী কমলাবতী। রাজকুমারী কমলাবতী দেখতে যেমন সুন্দর তেমনই বুদ্ধিমতী। কমলাবতী এতই বুদ্ধিমতী ছিল যে সে রাজ দরবারে কথা বললে রাজকর্মচারীরাও বুঝে শুনে কথা বলতো। প্রতিদিনের মতো আজও রাজকুমারী রাজ দরবারে বসে কথা বলছিল। এমন সময় এক প্রহরী দ্রুত এসে রাজ দরবারে হাজির হয়। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে প্রহরী? তাড়াতাড়ি বলো। মহারাজ, আমাদের দক্ষিণের বনে আপনি যে রাক্ষসটাকে থাকতে দিয়েছিলেন, সেই রাক্ষস প্রতি বছর একটি করে গরু আর 10টা ছাগল নিত, কিন্তু সেই রাক্ষস এবার গরু ছাগল নিতে অস্বীকার করছে। কি, রাক্ষস আমার দেওয়া উপহারকে অস্বীকার করেছে? বলো প্রহরী, রাক্ষস এমনটা করেছে কেন? মহারাজ, ওই রাক্ষস বলেছে এবার সে গরু ছাগল চায় না, সে রাজকুমারীকে চায়। সে নাকি এবার রাজকুমারীকে খাবে। কি, রাক্ষসের এত বড় সাহস? দয়া করে থাকতে দিয়েছি বলে আমারই ক্ষতি করতে চাইছে। হ্যাঁ, আরো বলেছে আপনি যদি নিজ হাতে রাজকুমারীকে তুলে না দেন না, তাহলে সেই রাজ্যের কাউকে বাঁচতে দেবে না, সবাইকে খেয়ে ফেলবে, কেউ ওর কিছুই করতে পারবে না। এত বড় দুঃসংবাদ, এখন আমি কি করি? এত চিন্তা কেন করছেন পিতাজি? আপনি হলেন রাজা, আর রাজার কাজ প্রজাদের জীবনের নিরাপত্তা দেয়া। এতে নিজেদের প্রাণ যাই যাক। হ্যাঁ, আমি এর জন্য আবার নিজের প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু তুমি আমার একমাত্র কন্যা, আমি কিছুতেই তোমাকে হারাতে চাই না। প্রহরী, তুমি গিয়ে রাক্ষসকে না বলে দাও। দাঁড়াও প্রহরী। পিতাজি, আপনি এত কেন ভাবছেন? আপনি আমাকে সেখানে যাবার অনুমতি দিন, আমি গিয়ে রাক্ষসের সাথে কথা বলবো। না না, ওই রাক্ষস বড়ই ভয়ঙ্কর, তুমি ওখানে গেলে সে তোমাকে খেয়ে ফেলবে। আমার কিছুই হবে না পিতাজি, আপনি আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখুন। না না, আমি পিতা হয়ে কিছুতেই তোমাকে ওখানে মরতে যেতে দিতে পারি না। আমি সেখানে গেলে রাজ্যের সবাই বাঁচবে, আর যদি না যাই তাহলে রাজ্যের সবাইকে মরতে হবে। আপনি একজন ন্যায়পরায়ণ শাসক হয়ে কি করে রাজ্যের প্রজাদের বিপদের মুখে ঠেলে দেবেন বলুন? তার চাইতে আমাকে যাবার অনুমতি দিন, আমি নিশ্চয়ই সুস্থভাবেই ফিরে আসব। ঠিক আছে, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু সাবধানে থেকো। প্রয়োজন হলে কিছু সেনা নিয়ে গিয়ে পাশে লুকিয়ে রেখো, বিপদে কাজে লাগবে। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। এবার তাহলে চললাম আমি। প্রহরী, আমাকে নিয়ে চলো সেখানে। আসুন রাজকুমারী, আসুন। রাজকুমারী রাক্ষসের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচানোর জন্য একা একা জঙ্গলের মধ্যে দিয়ে রাক্ষসের কাছে যাচ্ছিল। এমন সময় জঙ্গলের মধ্যে থাকা এক দুষ্টু জিন দূর থেকে রাজকুমারীকে দেখতে পায়। যাক, আজ আরো একজনকে পাওয়া গেছে। এবারে কে বোকা বানিয়ে আমার আয়ত্তে নিতে হবে। যাই যাই যাই, কাজ শুরু করি। এই যে মা, একটু দাঁড়াও। কি বলবেন বলুন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার হাতে সময় খুবই কম। কি আর বলবো, আমি অনেক ক্ষুধার্ত, কয়দিন হলো খাই না। তবে আমার ঝোলায় ভক্তের দেয়া 3টি আম আছে। এর মধ্যে থেকে একটা অন্য কাউকে খাওয়াতে পারলে বাকি আম দুটো আমি খেতে পারবো। তুমি কি খাবে? ঠিক আছে, তাহলে আমটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। এ কি, আমগুলো তো একদম তরতাজা, দেখে মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে পাড়া হয়েছে। তার মানে এই বৃদ্ধ মিথ্যে বলেছে। কি হলো রে মা, কি ভাবছিস? তাড়াতাড়ি আমটা খেয়ে নে, তুই খেলেই তো আমি খেতে পারবো রে। আপনার এই আমটা কেমন যেন শুকনো মনে হচ্ছে,
আপনার ঝোলায় কি এর চাইতে তরতাজা আম আছে? থাকলে সেটা দিন। একদম টাটকা আম আছে, দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। এই নে, তোর যেটা পছন্দ সেটাই খা। আমার ধারণাই একদম সঠিক। এ কোনো মানুষ নয়, এ আমাকে ঠকানোর জন্যই এমন করছে। কি হলো আমার, ভাবছ কেন? খাও। হ্যাঁ, এক্ষুনি খাচ্ছি। এ কি করলে? আমটাকে ফেলে দিলে কেন? আমি তোমার চালাকি ধরে ফেলেছি। তুমি কোনো ক্ষুধার্ত মানুষ না, নিশ্চয়ই তুমি কোনো ডাইনি। আমাকে জাদুর ফল খাইয়ে তুমি বশ করতে চেয়েছিলে। সত্যি তুই অনেক বুদ্ধিমান, কিন্তু যতই বুদ্ধিমান হোস না কেন, বুদ্ধির খেলায় আমার কাছে তোকে হারতেই হবে। ঠিক আছে, তুমি প্রথমে বুদ্ধিমান হয়ে ওঠো, আর তারপর আমার সামনে এসো। আমাকে বুদ্ধিমান হয়ে উঠতে হবে কেন? আমি তো এমনিতেই অনেক বুদ্ধিমান। না, তুমি বুদ্ধিমান না। তুমি বুদ্ধিমান হলে আমার কাছে ধরা পড়তে না। তুমি বুদ্ধিমান হতে চাইলে কোনো বুদ্ধিমান মানুষের কাছে গিয়ে বুদ্ধি নিয়ে তারপর আমার সামনে এসো। ঠিক আছে, এবার আমি বুদ্ধিমান হয়েই তোর সামনে আসব। তখন আর তুই নিজেকে বাঁচাতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার অপেক্ষায় থাকবো। এবার আমার পথ ছাড়ো দেখি। রাজকুমারী নিজে আমার হাতে ধরা দিতে এসেছো। আজ আমি তোমাকে এই আগুনে ভেজে খাবো। হ্যাঁ, নিজেই তো এসেছি, কিন্তু আমার বাবা তোমাকে দয়া করে এখানে থাকতে দিয়েছে। সেই হিসেবে আমাকে তো একটা সুযোগ দেয়া দরকার, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে বলো তুমি কি সুযোগ চাও? শক্তি দিয়ে কখনোই রাক্ষসকে হারানো যাবে না, একে বুদ্ধি দিয়ে তাড়াতে হবে। আমরা একটা বুদ্ধির খেলা খেলবো। আমি তোমাকে 3টে ধাঁধা বলবো, তুমি যদি দুটোর উত্তর দিতে পারো তবে আমি নিজেই তোমার খাবার হয়ে যাব, আর যদি না পারো তাহলে তোমাকে এই রাজ্য ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। বুদ্ধির খেলা? আমি শুনেছি তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু তুমি বুদ্ধির খেলায় অন্যদের মতো আমাকে হারাতে পারবে না। বলো তোমার ধাঁধা বলো। হ্যাঁ বলবো, কিন্তু ধাঁধায় হেরে গেলে কিন্তু তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমি এক কথার রাক্ষস, একবার যা বলি তাই করি। বলো তোমার ধাঁধা বলো। ঠিক আছে, আমার প্রথম ধাঁধা, কোন জিনিস যত কাটা যায় তত বড় হয়? সে কেমন কথা? কাটলে সে জিনিস বড় হবে কি করে? সেটা তো ছোটই হতে থাকবে। রাজকুমারী, এসব ভুলভাল ধাঁধা আমাকে ধরে বোকা বানাতে পারবে না। ভুলভাল নয়, আমি সঠিক ধাঁধাই ধরেছি। পারলে তুমি উত্তর দাও, নইলে হার মেনে নাও। তোমার জন্য সামনে আরো 2টো ধাঁধা থাকবে। ঠিক আছে, হার মেনে নিলাম, কিন্তু তোমাকেও বলতে হবে এর উত্তর কি। এর উত্তর গর্ত। গর্ত যতই কাটা হয় ততই বড় হতে থাকে। হ্যাঁ তাই তো, কিন্তু এটা তো অনেক সহজ ছিল, আমার মাথায় আসলো না কেন? এবার আমার দ্বিতীয় ধাঁধা, কোন জিনিস সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে, আর বিকেলে 3 পায়ে হেঁটে বেড়ায়? এবারও তুমি সহজ ধাঁধা ধরেছ, কিন্তু এর উত্তর আমি জানি। মানুষ হবে এর উত্তর, কারণ মানুষ জন্মের পর 4 পায়ে হাঁটে, যৌবনে 2 পায়ে, আর বৃদ্ধ বয়সে 2 পায়ের সঙ্গে লাঠির সাহায্য নিতে হয়। হ্যাঁ, তোমার উত্তর একদম সঠিক হয়েছে। এবার তৃতীয় ধাঁধা, ঘরে দরজা নেই, জানলা নেই, তবুও আলো আছে, আর এমন ঘরের মধ্যেই আমি থাকি সবার চেয়ে ভালো। বলো তো কি? এবার তো বেশ কঠিন ধাঁধা বলেছ, কিন্তু এর উত্তর নিশ্চয়ই মাছের পেট হবে। না, সঠিক বলতে পারোনি। মাছের পেটে আসা যাবার জন্য দরজা জানলা থাকে। তবে তোমাকে আরো একটা সুযোগ দিলাম,
পারলে এবার সঠিক উত্তরটা দাও। তাহলে তাহলে না, আমি তোমার ধাঁধার উত্তর দিতে পারলাম না। তুমিই বলো এর উত্তর কি হবে। এর উত্তর হবে ডিম। কারণ ডিমের মধ্যে যাওয়া আসার কোনো দরজা জানলা থাকে না, কিন্তু ভেতরে বাচ্চা খুব ভালো থাকে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। তাহলে তো এবার তুমি হেরে গেলে। এবার আমাদের রাজ্য ছেড়ে চলে যাও। হ্যাঁ, যখন কথা দিয়েছি তখন তো চলে যেতেই হবেই। তবে তোমাকে এখানে নিয়ে আসার কারণ এটাই ছিল, আমি অনেকের কাছ থেকে তোমার বুদ্ধির প্রশংসা শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আজ প্রমাণ হয়ে গেল তুমি সত্যি অনেক বুদ্ধিমান। এই নাও তোমার পুরস্কার। চলে যাওয়ার আগে তোমাকে ছোট্ট পুরস্কার দিচ্ছি, এটা গ্রহণ করো। এটাকে সাধারণ আংটি ভেবে ফেলে দিও না, এটা বিশেষ আংটি, এর মধ্যে অনেক বিশেষ ক্ষমতা রয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। তবে তুমি যদি কারো ক্ষতি না করো তাহলে এখানে থাকতে পারো। না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, এর জন্যই তোমাকে এখানে নিয়ে আসা। এবার আমি চললাম। তুমি এসেছো কমলাবতী? হ্যাঁ পিতাজি, আর খুশির খবর এই যে ওই রাক্ষস আমাদের রাজ্য ছেড়ে একেবারে চলে গেছে। সত্যি কমলাবতী, তুমি আমার মেয়ে হয়ে যা করে দেখালে তা হয়তো আমার ছেলে হলেও করতে পারতো না। তোমার কারণে আমার মান সম্মান, আমার রাজ্যের প্রজাদের জীবন বেঁচে গেল। যাও, তুমি বিশ্রাম করো, যাও। মহারাজ, এক জরুরি তলব দিয়ে এসেছি। এই আনন্দের সময় কিসের জরুরি তলব? কে পাঠালো জরুরি তলব? মহারাজ, বর্ধমান রাজ্যের রাজা অর্থাৎ আপনার বড় ভাই তার 3 পুত্রের জ্ঞান বিবেচনা করে রাজ্যের রাজা নিযুক্ত করবে, কিন্তু তাদের সাথে একজন গরিব বুদ্ধিমান মেয়েকে রাখবেন। যদি 3 ভাই সেই মেয়ের কাছে হেরে যায় তাহলে সেই মেয়ে যাকে ইচ্ছে তাকে বিয়ে করে রাজা ঘোষণা করবে। সে তো খুব ভালো কথা, কিন্তু এর জন্য আমাকে তলব করেছে কেন? কারণ সেই গরিব বুদ্ধিমান মেয়েটাকে খোঁজার দায়িত্ব আপনাকে দিয়েছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন যেতে পারো। পিতাজি, বর্ধমান রাজ্যের রাজা তো অনেক শক্তিশালী। আপনার বড় ভাই এই কথা তো আগে বলেনি কখনো। তুমি যা ভাবছো তা না, সে আমার নিজের ভাই না, পাতানো ভাই। এতদিন পর আমাকে তলব করেছে, তবে একসময় সে আমার রাজ্যকে বাঁচিয়েছিল। তাহলে তো আপনার সেইখানে যাওয়া উচিত আর তার কথা রাখা উচিত। হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু এমন মেয়ে পাওয়া যে কঠিন। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সেটা আমি দেখব। আপনি শুধু সেখানে যাবার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি এখনই সব ব্যবস্থা করছি। শোনো আমার 3 পুত্র, আমি তোমাদের জ্ঞানের পরীক্ষা নেব। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে আমি তাকে এই রাজ্যের রাজা ঘোষণা করব। কিন্তু তোমাদের সাথে এক গরিবের মেয়ে থাকবে। সে যদি এই পরীক্ষায় তোমাদের চেয়ে ভালো করতে পারে তাহলে সেই হবে এই রাজ্যের রানী, আর সে যাকে চাইবে সেই হবে এই রাজ্যের রাজা। ঠিক আছে পিতাজি, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু পিতাজি, আমাদের পরীক্ষা কখন হবে? আর সেই গরিব মেয়েটা কে? এই তো এসে গেছে আমার ছোট ভাই কনক। কেমন আছো দাদা? বেশি ভালো নেই, তাই এদের মধ্যে কারো হাতে রাজ্য তুলে দিয়ে বিশ্রামে যেতে চাই। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। আর আমি তোমার হুকুমে এই গরিব মেয়ে কমলাবতীকে নিয়ে এসেছি। এখন তুমি চাইলে এদের পরীক্ষা শুরু করতে পারো। হ্যাঁ, এদের পরীক্ষা শুরু হবে আমার রাজ্যের রাখালিয়া নদী থেকে। প্রহরী, রাখালিয়া নদীতে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে চলো এবার সবাই রাখালিয়া নদীর উদ্দেশ্যে। পিতাজি, আপনি আমাদের সবাইকে এই নদীর ঘাটে এনে দাঁড় করালেন কেন? কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে, তোমাদের প্রথম পরীক্ষা। তোমাদের সবাইকে এই নদী পার হতে হলে কে কিভাবে পার হবে
তাই এক এক করে সবাই আমাকে বলো। এই নদী পার হয়ে যাওয়া তো কঠিন কাজ না। আমি খুব ভালো সাঁতার জানি, খুব সহজেই সাঁতার কেটে এই নদী পার হয়ে যাব। কি যে বলো দাদা, নিজেদের ঘোড়া থাকতে এত কষ্ট করবো কেন? ঘোড়ার পিঠে চললেই তো ঘোড়া আমাদের ওপার নিয়ে যাবে। বাবা বাবা, তোমাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। তা ছোট রাজকুমার আর কমলাবতী, তোমরা কি ভাবছো? একটা ব্রিজ। ব্রিজ? এই নদী পার হওয়ার জন্য ব্রিজ তৈরি করবে? হ্যাঁ মহারাজ, এখানে ব্রিজ তৈরি করলে শুধু আমরা না, পুরো রাজ্যের প্রজারা নিরাপদে এই নদীর এপার ওপার যেতে পারবে। হ্যাঁ পিতাজি, একজন রাজার শুধু নিজের কথা নয়, রাজ্যের সবার কথা ভাবা উচিত। সত্যি তোমাদের দুজনের বুদ্ধির প্রশংসা করতেই হয়। আজ থেকে এখানে ব্রিজ তৈরির কাজ শুরু হবে। এই পরীক্ষায় তোমরা দুজন এগিয়ে রইলে। সবাই চলো এবার। এবার তোমাদের দ্বিতীয় প্রতিযোগিতা। জঙ্গলের গোলক ধাঁধার গুহা থেকে আমার রেখে আসা মুকুট এনে দিতে হবে। যে মুকুট আমি সেনাদের দিয়ে রেখে এসেছি, কিন্তু শর্ত একটাই, সেখানে প্রবেশ করতে কোনো আগুন ব্যবহার করা যাবে না। ওরে বাবা, ওই অন্ধকার গুহার মধ্যে আলো নিয়ে গিয়েও অনেকে বের হতে পারে না, গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলে। সেখানে অন্ধকারে কি করে আপনার মুকুট খুঁজে আনবো? এই পরীক্ষা থেকে আমাকে দূরে রাখুন। দাদা, তুমি ভয় পেলে কি হবে? আমি ভয় পাই না। আমি এখনই সেখানে গিয়ে ওই মুকুট নিয়ে আসবো। মহারাজ, এই পরীক্ষায় আমি রাতে অংশগ্রহণ করতে চাই। কি, রাতে যেতে চাও? কিন্তু রাতে তো এই গুহা আরো ভয়ানক হয়ে ওঠে। এমনি তো এই গুহার মধ্যে অন্ধকার, তারপর আবার রাতের বেলা গেলে তো সামান্যতেই হারিয়ে যাবে। এমনিতেই তো ভয়ানক জায়গায় যেতে হবে, সেখানে দিন বা রাতই কি? পিতাজি, আমিও রাতেই যেতে চাই। বেশ, তোমাদের ইচ্ছা, কিন্তু কাল সকালের মধ্যে ওই মুকুট আমার হাতে চাই। আর মেজ রাজকুমার, তুমি চাইলে এখনই যেতে পারো। হ্যাঁ, আমি এক্ষুনি বের হব। এ কি, গুহার অন্ধকার দেখে মনে হচ্ছে অন্ধকার বাইরে বেরিয়ে এসে আলোকে গ্রাস করবে। না না, যাই হোক, আমাকে যেতেই হবে। তা না হলে আমার রাজা হওয়ার স্বপ্ন একেবারে ধুলোয় মিশে যাবে। এ কি, এখানে তো অনেকগুলো রাস্তা রয়েছে। আমি কোন পথে যাব? যাই যাই, একটা একটা করে সবগুলো ঘুরে দেখি। এ কি, আমি বারবার এখানেই ফিরে আসছি কেন? বাইরেও যেতে পারছি না, অন্য কোথাও যেতে পারছি না, বারবার ঘুরে ঘুরে এখানেই আসছি। আমি এখন এখান থেকে বের হব কি করে? তাহলে কি আমি গোলক ধাঁধায় ফেসে গেছি? না, আমি এখান থেকে বের হতে পারবো না। যতক্ষণ না কোনো সাহায্য আসছে, ততক্ষণ আমাকে এখানেই থাকতে হবে। এই তো পেয়ে গেছি। কমলাবতী, তুমি আগে এসেছো? হ্যাঁ, এসেছি, তবে সামান্য আগে। আপনি চাইলে মুকুট নিতে পারেন। না না না, আমি মুকুটের জন্য আসিনি।
আমি আমার মেঝো দাদাকে এই গুহার গোলক ধাঁধা থেকে মুক্ত করার জন্য এসেছি। বেশ তো, চলুন তাহলে আমরা দুজন মিলে মেজো রাজকুমারকে খুঁজে বের করি। ঠিক আছে, এসো। ওরে বিনয়, তুই এসেছিস? আমি তো গোলক ধাঁধায় হারিয়ে গেছি রে। চিন্তা নেই দাদা, তুমি আমাদের সাথে এসো, দেখবে আমরা ঠিক এখান থেকে বেরিয়ে যেতে পারবো। সাথে এসো আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কমলাবতী, রাজমুকুট তোমার হাতে, তার মানে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। নানা মহারাজ, এই পরীক্ষায় শুধু আমি একা নই, ছোট রাজকুমারও উত্তীর্ণ হয়েছে। আর তার চেয়ে বড় কথা, সে লোভ না করে এই মুকুটটা আমার হাতে তুলে দিয়ে মেজো রাজকুমারকে বাঁচানোর জন্যে বেরিয়ে পড়েছে। তার মানে এই পরীক্ষায়ও তোমরা দুজন সফল হয়েছো। এবার তোমাদের শেষ পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় শুধু তোমাদের দুজনের মধ্যে একজন জয়ী হবে, কিন্তু এই পরীক্ষায় সবাই অংশ নিতে পারবে। ঠিক আছে পিতাজি, এবার আদেশ করুন, আমাদের কি পরীক্ষা দিতে হবে? এবার তোমাদের ছোট্ট একটা জ্ঞানের পরীক্ষা দিতে হবে। আমি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন করব, যে সঠিক উত্তর দিতে পারবে সেই বিজয়ী হবে। বেশ তো, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমার শেষ ইচ্ছা কি হতে পারে? তোমাদের দুজনের মধ্যে যেই প্রশ্নে সঠিক উত্তর দিতে পারবে সেই বিজয়ী হবে, কিন্তু প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে। পিতাজি, মানুষের মনের ইচ্ছার কথা কেউ কখনোই জানতে পারে না, এটা তো সম্পূর্ণই গোপন। তাহলে আমরা কি করে বলবো? হ্যাঁ পিতাজি, আপনার মনের ইচ্ছার কথা আমাদের না বললে আমরা কি করে জানবো? আপনি তো কখনোই আপনার শেষ ইচ্ছার কথা আমাদেরকে বলেননি। মহারাজ, এই প্রশ্নের উত্তর জানা আছে আমার। নিশ্চয়ই আপনার শেষ ইচ্ছে এই যে আপনি মরার পরে আপনার 3 পুত্র আর এই রাজ্যের সবাই যেন সুখে থাকে। বাহ 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 বাহ, তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আমার 3 পুত্র যা করতে পারেনি, তুমি একজন সাধারণ মেয়ে হয়ে তাই করেছো। তুমি সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার বলো, তুমি আমার 3 পুত্রের মধ্যে কাকে বিবাহ করে রানী হয়ে থাকতে চাও? দাদা, তুমি তোমার এত বড় সিদ্ধান্ত এই সাধারণ একটা মেয়ের উপর কেন ছেড়ে দিচ্ছ? তাছাড়া কেনই বা এই সাধারণ মেয়েকে এই রাজ্যের রানী করতে চাইছো? শুধু রাজ পরিবারের সন্তান হলেই রাজা হওয়ার যোগ্যতা রাখে না। একজন রাজা হতে হলে তার জ্ঞান, দয়া, মানুষের মনের কথা বোঝার মতো মন থাকা বেশি জরুরি। এই মেয়ের মধ্যে যা আছে তা আমার কোনো পুত্রের মধ্যেই নেই। এই মেয়ে রাজ্যের রানী হলে এই রাজ্য সুখে শান্তিতে ভরে উঠবে। বলো কমলাবতী, তুমি কাকে বিবাহ করতে চাও? আপনারা দুজন অনুমতি দিলে আমি এই ছোট রাজকুমারকে বিবাহ করতে চাই। ছোট রাজকুমার, তুমি কি এতে রাজি আছো? তুমি কি একজন সাধারণ গরিব মেয়েকে বিবাহ করতে চাও? হ্যাঁ, আমি খুশি মনে কমলাবতীকে বিবাহ করতে রাজি আছি। তাহলে এ বিয়েতে আমারও কোনো অমত নেই। কি ব্যাপার, আমার ছেলের বিয়ে আমি সিদ্ধান্ত দেব, তুমি সিদ্ধান্ত দিচ্ছ কে? কারণ মেয়েটা যে আমার। কি তার মানে তুমি নিজের মেয়েকে নিয়ে এসে গরিব সাজিয়ে রেখেছো? হ্যাঁ, শুধু এটা পরীক্ষা করার জন্য আমার মেয়েটাই রাজ্যের রানী হওয়ার যোগ্য কিনা। আরে যোগ্য বলছো কি? একেবারে সোনায় সোহাগা।